কিরে তুই এখানে? শোন, আমার বিয়েতে কিন্তু হেব্বি মজা করবি। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, আমি আপনার ছোট ভাই না? কিরে এলাকার সব খোঁজ খবর রাখছ তো? জি ভাই। আর নির্বাচনের পোস্টার কি লাগানো হয়েছে? আপনি চিন্তা করেন না ভাই, সব পোস্টার লাগানো হয়ে গেছে। তোমাকে আর কষ্ট করে দেয়ালে ঝুলে থাকতে হবে না সোনা, এখন থেকে তুমি আমার বেডরুমে দেয়ালে ঝুলে থাকবা। আয় হায়, অনেক ধরে মাথায় ভাবে কে কেটে নিয়ে গেল। তুই বেটা এখানে দাঁড়াই রইছস, ওদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? খবর তো রাখস না, ওদিকে বাইরে মাথা কাটতে লয়ে গেছে। অনেক বের মাথা কাটতে লয়ে গেছে মানে? বেটা কি বলছিস বেটা? অনেক বেলা আমি একটু আগে কথা কইছি ফোনে। তুই একটু আগে কথা কইছিস আর আমি হবাই দেখে এলাম যে বাইরের মাথা নাই, বাইরের মাথা কাটতে লয়ে গেছে। তাড়াতাড়ি ল, খবরটা দিতে হবে, তাড়াতাড়ি ল। চল চল তাড়াতাড়ি চল। কি রে বেটা তুই এনে দাঁড়াইছস? ওনে তো বিরাট কাহিনী হয়ে গেছে গা। বেটা বাইরের মাথা কাটতে লয়ে গেছে গা। ভাইয়ের মাথা কেন লিছে? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ভাই কিরে মানিক, তুই ওরা শুধু শুধু মারলি কেন? ভাই আপনি জানেন ও কি করছে? কি করছো? হয় ভাই ও আমার কাছে কইছে আপনার নাকি মাথা কেটে লয়ে গেছে। কোন তুই এরকম মজা করে ঠিক হইছে আমার লগে? কিরে বাদেন? ও ভাই শুধু শুধু মাথা কেটে লয়ে গেছে ভাই। থাক বেটা, আবার কত গাছ দেওয়াস না ভাই? সুস্থ বই আছে ভাই, দেওয়ালে পোস্টারের কথা কইতেছি। পোস্টারে যে আপনার ছবি আছে না, ওইখান থেকে আপনার মাথা কেটে লয়ে গেছে। কি আমার এলাকায় আবার আমার পোস্টার থেকে আমার মাথা কেটে নিয়ে গেছে? কারা তো বড় সাহস? এই কাজটা কি করছে রে? ভাই আমরা বুঝছি ভাই, মুরগি জয়নাল। এই কাজ মুরগি জয়নালের কাজ, আমি 100% শিওর। এই আয়। ইয়ে জনেও তুই পিছনে পিছনে বেশি বাহাদুরি করো, সাথে সামনে এসে কর না। বেশি বাহাদুরি করিস না, বুঝছ নাই? এই তোর পিছে পিছে কথা কই মানে? আমি কি তোর ভয় পাই? এই বড় আমি তোর ভয় পাই যে তোর পিছে পিছে কথা বলবো? ওই চুপ কর, বেশি কথা কবি না। তুই ভাইয়ের মাথা কাটছিস চুচকা লাগে, এটা কর। মাথা কাটছি মানে? তুই পোস্টার থেকে আমার মাথা কাটছ নাই? এই আমার কি খাওয়া দাওয়া কাম নাই? আমি কি ঘরে খাই পরে মেশ তাড়ামু? হ্যাঁ তোর এইসব পাগলামের কোনো মানে হয় রূপা? যাকে পছন্দ করিস তার কোনো খবর নেই, আর পুরো ঘর ভর্তি তার ছবি লাগিয়ে রেখেছিস। তো আমি কি করবো বল? তুই তো জানিস আমি তো কতটা ভালোবাসি। লাভ নেই তো ভালোবাসার, মুখ ফুটে বলতেই পারিস না এটা কিসের ভালোবাসা। আমি কেন বলবো? আমি চাই ও নিজে আমাকে প্রপোজ করো। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। অনেক, আমি একটু পুরনো ঢাকা যাচ্ছি নেতার সঙ্গে দেখা করতে। তুই রূপাকে সঙ্গে নিয়ে একটু শপিং এ যাবি, ওদেরকেও সাথে নিয়ে যাস আর যা লাগে একটু কিনে দিস, ঠিক আছে? ভাই ভাই রূপা পাইতে। এই যে ভিতরেটা কি করেন এখানে? আমি কিন্তু ভীত না, বুঝলেন? বুঝলাম। আচ্ছা এখন চলেন তো আমার সঙ্গে, আমরা লেক পার্কে মেলায় যাবো। মেলায় যাবো মানে? মারুফ ভাই তো আমার কল দিয়ে কিছু কইলো না। তার বলতে হবে না, আমি যে বলছি সেটা কি যথেষ্ট না? এখন চলেন আমার সঙ্গে। কিন্তু কোনো কিন্তু না, আপনি চলেন আমার সঙ্গে, চলে আসেন। এই রমজান ঠিকঠাক মতো কাজটা কর। হ্যাঁ শুধু ফুচকা আনলেই হবে? আবার পানি খেতে ইচ্ছে করলে তখন কি হবে? পানি কোথায়? পানি লাগবে তাই না? ঠিক আছে আমি নিয়ে আসতেছি। এই যে পানি। হ্যালো কে? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী মানে? সরি, এটা রং নাম্বার। রং নাম্বার না, আপনার নাম অনেক, আপনি সামনে নির্বাচন করবেন তাই তো? সত্যি করে বলেন তো আপনি কে? সেটা নয় পরে বলবো, কিন্তু আপনি কি জানেন সত্য প্রেমিক লুকিয়ে আছে? আপনার মনের কোণে একরাশ ভালোবাসা জমা আছে, আর সেই ভালোবাসা কোনো এক নারীর প্রাপ্য। আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে একটু নিজেকে প্রেমিক হিসেবে কল্পনা করেছেন? কখনো কি ভেবে দেখেছেন একটা সুন্দর পার্কে একটা সুন্দর মেয়ে নিয়ে হাঁটার অধিকার আপনারও আছে? আর কিছু বলবেন? আপনি তো বড্ড খারাপ মানুষ। এত বাচ্চা একটা মেয়ে এত রোমান্টিক মুডে আপনার সাথে কথা বলতে চাইছে, আর আপনি বারবার ফোন রাখতে চাচ্ছেন। এই জন্যই আপনার কপালে প্রেম জোটে না। দরকার নেই প্রেম জোটার। দরকার থাকলেও না কেউ আসবে না, কারণ এরকম আনরোমান্টিক ছেলের সাথে প্রেম করার। বাই, রাখি। আমি স্বপ্নে দেখছি না তো? মিস্টার আনরোমান্টিক নেতা নিজে থেকে আমাকে কল করেছে, খুব সারপ্রাইজড। আপনি আমার নির্বাচনের পোস্টারগুলো ছিঁড়ে গেছেন তাই না? তারপর সেই পোস্টারে হাবিজাবি লিখেছিলেন। তার মানে আপনি সব জেনে গেছেন? কেন করেছেন এসব? আপনাকে ভালোবাসি তাই। দেখেন আমি আপনাকে চিনি না জানি না, তো হিসেবের কোনো মানেই নেই। কিন্তু আমি তো আপনাকে চিনি।
এটা কি যথেষ্ট না? আর তাছাড়া আপনার মনে যে আমার জন্য একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি আপনার রঙিন পোশাক পরা দেখে। আপনি আমার কথা রেখেছেন। আপনি কি আমাকে সবসময় দেখেন নাকি? আপনি কিন্তু দুষ্টু আছেন। হ্যাঁ, দুষ্ট তো হবই, শুধু আপনার জন্য। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ, অনেক বেশি ভালোবাসি। কি এগুলি এইগুলি কি? ভাই আমি কিছুই জানি না ভাই। জানিস না কালকে রাত 10টার দিকে তুই কার সঙ্গে কথা বলতেছিলি? তোর ফোনটা দে। এটা কার নাম্বার? এইটা আমার বোন রূপার নাম্বার। আমি পয়সা থাকতে তুই আমার বোনের সাথে প্রেম করিস? কি বলতেছেন ভাই? এটা আপনার বোন রূপার নাম্বার হতে যাবে কেন? এটা তো আমার গার্লফ্রেন্ডের নাম্বার। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়ায় আমার বোনকে তোর গার্লফ্রেন্ড বলিস? তোর সাহস তো কম না রে। ভাই বিশ্বাস করেন, আমি এগুলো কিছুই জানি না। আমি ওর সঙ্গে এতদিন না দেখে কথা বলছি, প্রেম করছি, কিন্তু এটা সত্যি যে আমি ওর অনেক ভালোবাসি। আর একটা কথা আমি শুনতে চাই না। এখন থেকে তোর দল করা বন্ধ। তুই নির্বাচন করবি না, আর তোর জায়গায় নির্বাচন করবে জয়নাল। কি বলতেছেন ভাই এগুলো? আজকের পর থেকে আর যেন না দেখি আমি তুই আমার বোনের সাথে কথা বলতেছিস। ঠিক আছে ভাই। রূপা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবা, আজকে হঠাৎ তো সাহসী হয়ে গেলেন কিভাবে? এতদিন তো মাথা নিচু করেই কথা বলতেন। নাটক করবে না, আমার সামনে দাঁড়িয়ে একদম নাটক করার চেষ্টা করবে না। কি হয়েছে বলেন তো? কি হয়েছে মানে? এখন দেখছি কিছুই জানো না। আমার সাথে রং নাম্বারে কল দিয়ে প্রেম করেছো, দেয়াল থেকে পোস্টার কেটে বাসায় নিয়ে টাঙিয়েছো, এসব সবকিছু তো তুমি করেছো, তাই না? ও, সবকিছু তাহলে জেনেই গেছেন। ইউ নো হোয়াট, তোমার জন্য আমার কত কিছু হাতছাড়া হয়ে গেছে। আমার সদস্যপদ বাতিল হয়ে গেছে। আমি এখন নির্বাচন করতে পারবো। তো ভালোই তো হয়েছে, এইসব বাদ দিয়ে একটা চাকরি বাকরি করেন। তা না হলে বিয়ে করে আমাকে কি খাওয়াবেন? যে মেয়ে আমার সঙ্গে প্রতারণা করে প্রেম করেছে তাকে তো বিয়ে করার কথা প্রশ্নই আসে না। পারবা বলে যেতে? মানুষ চেষ্টা করলে সব পারে। কিন্তু আমি তো পারবো না। আমি তো তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। তুমি যদি সবসময় আমাকে অপছন্দ করো, তারপর আমি তোমার কিছু ছাড়বো না। চল। আমি যেটা বলতে এসছি, অনেককে তোকে ভুলে যেতে হবে, ব্যাস। সেটা কখনোই সম্ভব না। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমার যদি বিয়ে করতেই হয় তাহলে আমি ওকেই করবো। কি অবস্থা রে রিজাক? রূপা আমার কথা শোন। রূপা, সারাদিন কইছিলি, খবর নাই? ভাই শরীরে ভালো না তো, বাসায় ছিল। গার্লফ্রেন্ডের জন্য একদিনে অসুস্থ হয়ে পড়লি? আমি একটা জিনিস কিছুতেই বুঝি না। কালকে তোরে বকা দিলাম, তুই আজকে সারাদিন মন খারাপ করে বাসায় বসে রইলি। কাল রাতে আমি রূপারেও বকা দিছিলাম, রূপা অনেক কান্নাকাটি করছে, রাতে ভাত খায় না। বড় ভাই হিসেবে কি আমি একটু শাসনও করতে পারি না? তা তুমি অবশ্যই পারে। তাহলে সেটা বোঝা। আর রূপারে বল আমি তোদের সম্পর্কটা মেনে নিছি, ও যেন কান্নাকাটি না করে। ভাই আপনি সত্যি বলতেছেন? আমি ধুমধাম করেই তোদের বিয়েটা দেব। ঠিক আছে ভাই, আমি এখনই যেতেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি কি ভেবেছিলে ভাইয়া তো তাড়াতাড়ি আমাদের মেনে নেবে? না, আমি ভেবেছিলাম তোমার ভাইয়া কখনোই মেনে নেবে না। আমি কিন্তু জানতাম, কারণ ভাইয়া আমার চোখের পানি কখনো সহ্য করতে পারে না। হ্যাঁ, ভাই কিরে তুই এখানে? শুনলাম আপনার সাথে নাকি রূপা আবার বিয়ে ঠিক হয়েছে। ও, বিয়ে তো ঠিক হয়েছে, দেখছ না, শপিং করে এলাম। শোন, আমার বিয়েতে কিন্তু হেব্বি মজা করবি। হ্যাঁ ভাই, মারুফ ভাই করলে আমগুলো পার্সোনাল একটা গরু জবাই করবো, আর আমরা সবাই মিলে সেটা খাও। হ্যাঁ ভাই, আমি আপনার ছোট ভাই না ভাই। আপনার বিয়াতে কিন্তু আমরা সারা রাত নাচুম ভাই, আপনি লয়ে নাচুম ভাই। হ্যালো, হ্যালো রূপা আপু, অনেক ভাগে কারা যেন গুলি করে মেরে ফেলেছে। আপনি দ্রুত আপনার নাম্বার ওটা চলে আসেন।
অনিক, অনেক ওঠো, অনিক।